বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে মেঘালয় তৃণমূলকে একটি আসন ছাড়তে কংগ্রেসকে প্রস্তাব। লোকসভার 543টি আসনের মধ্যে 300টিতে লড়ুক কংগ্রেস, বাকি আসন ছেড়ে দেওয়া হোক জোট সঙ্গীদের। প্রস্তাব তৃণমূল নেত্রীর সূত্র মারফত খবর। যেখানে যে শক্তিশালী সেখানে তার হাতে জোটের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব। উত্তরপ্রদেশের শক্তিশালী সমাজবাদী পার্টি, পাঞ্জাব দিল্লিতে আপ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের উদাহরণ দিয়ে জোটের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন আমাদের সঙ্গে রয়েছে। আশাফুল, সূত্র মারফত কি খবর পাচ্ছ? এই আসন সমঝোতা নিয়ে কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো দেবস্মিতা, আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 545টি লোকসভার আসন রয়েছে, তার মধ্যে 245টা আসনে শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করুক, 300টা আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক। অর্থাৎ 245টি আসন ইন্ডিয়া জোটের শরিকদের ছেড়ে দেওয়া হোক, এই প্রস্তাব তিনি দিয়েছেন। দ্বিতীয়ত, পশ্চিমবাংলার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে পশ্চিমবাংলায় কংগ্রেসকে দুটো আসন, অর্থাৎ যে দুটি আসনে 2019 সালে তারা জিতেছিলেন, মালদা দক্ষিণ এবং বহরমপুর আসন, এই দুটো আসন তৃণমূল তাদের ছেড়ে দিতে রাজি। এবং সেই সঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন যে মেঘালয়ে একটি লোকসভা আসন কংগ্রেস তৃণমূলকে ছেড়ে দিক। এবং তৃতীয়ত, তিনি বলেছেন যে যে রাজ্যে যে দল শক্তিশালী তার হাতেই জোটের যে সমঝোতা, আসন সমঝোতার নিয়ন্ত্রণ বা রাত ছেড়ে দেওয়া হোক। এবং সে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যেমন দিল্লি এবং পাঞ্জাবে আপ তারা শক্তিশালী, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি শক্তিশালী, মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধবপন্থী তারা শক্তিশালী, এদের হাতে আসন সমঝোতার নিয়ন্ত্রণ বা রাত থাকুক। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এবং মহারাষ্ট্র, এই 5টি রাজ্যে যদি আসন সমঝোতার নিষ্পত্তি হয়ে যায় 90% আসনে, সেক্ষেত্রে আসন সমঝোতার সমস্যা শরিকদের মধ্যে যে রয়েছে সেটা প্রায় মিটে যাবে। অর্থাৎ যে জোটের সাফল্য বা আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোটের সাফল্য, তার দায়িত্ব পুরোপুরি কার্যত কংগ্রেসের কোর্টেই ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে কংগ্রেসকে অনেক বেশি উদার হতে হবে এবং কংগ্রেস যত বেশি উদারতা দেখাবে, আসন সমঝোতা বা ইন্ডিয়া জোটের সাফল্য ঠিক ততটাই ভালো হবে। অর্থাৎ যে কথাটা বলছিলাম যে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে উদার হতে হবে, তাদেরকে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। এবং যে রাজ্যে যে শক্তিশালী, যেমন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তার হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দিক কংগ্রেস আসন সমঝোতা নিয়ে। একইভাবে দিল্লি, পাঞ্জাবে আপ শক্তিশালী, তাদের হাতে নিয়ন্ত্রণ ছাড়ুক এবং মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হাতে নিয়ন্ত্রণ ছাড়ুক, এই প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আশা যে কংগ্রেস যদি উদার মনোভাব নিয়ে এইগুলো করে, তাহলে কিন্তু আসন সমঝোতা নিয়ে যে সমস্যা তার 90% মিটে যাবে এবং সেক্ষেত্রে ইন্ডিয়া জোট একটা সফলতার মুখ দেখবে লোকসভা নির্বাচনে। ধন্যবাদ আশাফুল। বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায়, বদলে মেঘালয় তৃণমূলকে একটি আসন ছাড়তে কংগ্রেসকে প্রস্তাব। লোকসভার 543টি আসনের মধ্যে 300টিতে লড়ুক কংগ্রেস, বাকি আসন ছেড়ে দেওয়া হোক জোট সঙ্গীদের। প্রস্তাব তৃণমূল নেত্রীর খবর সূত্রের।